তাড়াতাড়ি আয়। শ্বশুর ভাতার আপনি কাশতেছেন না, আমি হাসতেছি। আচ্ছা শ্বশুর ভাতার, আমরা যে নদীর পার দিয়ে যাচ্ছি, এই গাং কাটেছিল কেনা? এই গাং তোর বাবা কাটেছিল? হ্যাঁ, এত বড় গাং আমার বাবা কাটেছিল। এত মাটি কাটলে কনে? এত মাটি আমি খাইছি। হ্যাঁ, এই মাটি খাইছেন, আপনার মুখে বালি কিছু করেনি? আর একটা কথা বললি তোরা মুখ আমি সুতা দিয়ে সেলাই করে দেবেন। হ্যাঁ, সেলাই করে দেবেন, তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত খাবো না কেন ভাইয়া? গোস্ত খাবো না কেন ভাইয়া? আর এই যে তুই আমার এত পথ জ্বালাতে জ্বালাতে আসতেছিস, তোর জামাই তো টাকা জামাই কি শাশুড়ি কি কাশি আর জ্বালাস না, আর আমার সহ্য হচ্ছে না। শোন, তোর শাশুড়ি না আজকে ভাপা পিঠে বলি, ভাপা পিঠে বানিয়েছে। চল এগিয়ে যা, ভাপা পিঠে খুব খাতি, ভারী মজা লাগবে না। শ্বশুর ভাতার কি বিয়ে করিয়েছেন? হ্যাঁ, বিয়ে করেছে কিনা? এই বিয়ে না করে তোর আসলো কোন থেকে? হ্যাঁ, আপনার কোনো ছেলে মেয়ে হয়নি শ্বশুর ভাতার? কপাল, আমার কপাল। জামাই কয় আমার ছেলে বিয়ে হয়েছে নাকি? কন তো দিকে কন যাই কন তোরে বাইরে তোর আত্মা গুঁড়ো করে দেবো না হারাম দাদা। তাহলে আমি শ্বশুর বাড়ি যাই কষ্ট খাবো না কেন ভাইয়া? এই যে অবস্থা করতেছ তাহলে তুই বুঝতে পারছিস না? তোর ওনার সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কেন? আমার কাছে বললি পারতেন, আমি আপনারা 10 কেজি চাল পাঠাই দিতাম। আপনি কাঁদতেছেন শ্বশুরমশাই? না, আমি কাঁদতেছি না, আমি হাসতেছি। আমার সাথে কথা কইস না, তোর একবারে বাইরে তোর দাঁত ভাঙিয়ে ফেলাই দেবো। ওই তাহলে তো কলাম, ওই দাঁত ফেলাইতে আমি গোস্ত খাবো না কেন ভাইয়া? দোহাই লাগে, তোর দোহাই লাগে, তোর হাতে ধরি, তোর দুটো পায়ে ধরি, তুই আর কথা কইস না। আরে ঘটনা হচ্ছে কি, এইভাবে জ্বালাতন করিস না, তাহলে আমি পারবো না। আমি এই সারা পশ্চিমবঙ্গে যত গ্রাম আছে সব গ্রামের মানুষদের ডেকে ডেকে বিয়ের বাপদের বলবো, তোমরা আমার মতন এই হারামজাদা জামাই সাথে কেউ মেয়ে বিয়ে দিও না। মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখ পাও যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারবে কি না, জামাইয়ের বাড়িতে কি অবস্থা আছে না, জামাই ঠিক মতন মেয়ের দেখাশোনা করতে পারবে কি না, তারপরে দেবা মেয়েরা বিয়ে দিও। ও শ্বশুর ভাষায়, ও শ্বশুর ভাতার, আপনি কি যাত্রাপালা অভিনয় করতে? ও তোর আজকে আমি বাইরে ফেলবো, তোর বাইরে মারবেন না, আমার লাগতেছে কিন্তু। আমার নাজেহাল কইরে দিল রে। আপা আপা শ্বশুর ভাতার, খালি কি আমারই দোষ? খালি আমারই দোষ? আপনার মেয়ের দোষ নাই? আপনার মেয়ের বিয়ে করে যে আমি এখন ফকির হয়ে গেছি, আপনার মেয়ে খালি টাকা চায়, টাকা চায়, টাকা চায়। হ্যাঁ, আজ 1000, কাল 5000, 500 দিন 10,000, খালি ঘন ঘন টাকা চায়। তোমার মেয়ে যে আমার ফকির বানিয়ে দিল, ফকির বানিয়ে ফেলেছে। হ্যাঁ, বলি আমার মেয়ে এত টাকা নিয়ে করে কি? আমি কি করে খাবো? আমি কি তোমার মেয়ের টাকা দিছি নাকি?